সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। প্রফেশনালভাবে সঠিক নিয়মে যেভাবে ভাইরাল হয়, যেভাবে আপনি ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন, সেভাবে নিজের ব্যক্তিগতভাবে বিজনেস না, কিভাবে আপনি সঠিক নিয়মে একটা পেজ খুলবেন একদম প্রফেশনালভাবে, আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব। আমার কাছে অনেক ভাই বন্ধু দূরে চলে আসতেছেন শুধুমাত্র একটা পেজ খুলে নেওয়ার জন্য। তারা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমার কাছে আসা লাগবে না। আজকের ভিডিওতে সঠিক নিয়মটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভাই। এই নিয়মে যদি আপনি একটা পেজ যদি খুলতে পারেন, তাহলে মাত্র 1 মাসের ভিতরে আপনি সফলতার মুখ আপনি দেখতে পাবেন। কি পরিমাণ রিস্ক থাকে আপনার পেজের মধ্যে সেটাও কিন্তু আপনি প্রমাণ পাবেন। এই ভিডিওতে A to Z একটা পেজ সম্পর্কে সব কিছুই দেখাবো, সব কিছুই আমি জানাবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন। পাশে এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই, এখানে দেখতে পারতেছেন পেজটা রয়েছে শীতল ভাই ব্লগ, দেখতে পাচ্ছেন এই ভাইটা আমাকে অনেক ভালোবাসে। সবার প্রতি অনুরোধ থাকবে, ভাইয়ের যে পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন। আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আপনি যে একটা পেজ খুলবেন, ধরেন প্রত্যেকটা মানুষের আইডিতে, প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডিতে 5 থেকে 10টার মতো পেজ থাকে, এটা আমি জানি। এবং কি যারা কাজ করতে চাইতেছেন তারা অনেক আগে থেকে ট্রাই করতেছেন, অনেকেই পেজ খুলে ফেলছেন, অনেকের আইডিতে পেজ রয়েছে ভাই। এখন আপনি যে একটা পেজ খুলছেন, সেই পেজটা বা আপনি যে একটা পেজের মধ্যে কাজ করতেছেন, সেই পেজটার বয়স যদি 30 দিন হয়, আপনি যে পেজটা খুলছেন এটার বয়স যদি 30 দিন হয়ে যায়, আপনি যদি এই 30 দিনের মধ্যে যদি প্রায় 2-3 হাজার বা 5,000 ফলোয়ার যদি অর্জন করতে যদি না পারেন, 30 দিনের ভিতরে যদি 500 যদি কম ফলোয়ার অর্জন হয় ভাই, তাহলে ওই পেজটার মধ্যে কাজ করার দরকার নেই। আপনার ওই পেজটা ডাউন হয়ে গেছে, সেটার মধ্যে আপনি একদমই রিস্ক পাচ্ছেন না। তবে হ্যাঁ, আপনি কি রিস্ক পাবেন না? পাবেন। আপনাকে আরও অনেক মাস কষ্ট করা লাগবে। তার চাইতে ভালো আপনি নতুন একটা পেজ খুলেন। একটা নতুন পেজ যখন আপনি খুলবেন, তখন এই পেজটার মধ্যে যে পরিমাণ রিস্ক থাকবে ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না। মানে মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে। 1 মাসের মধ্যে প্রায় 10 থেকে 15টা ভিডিও ভাইরাল হয় নতুন একটা পেজের মধ্যে, শুধুমাত্র রিস্ক থাকার কারণে। আর অনেক ভাই বন্ধু রয়েছেন, তারা কি করে যে মন চাইলেও একটা পেজ খুলে ফেললাম, যে মানে খুলে রাইখা দিই, পেজটা খুলে রাইখা দিই, এই চিন্তাধারা তাদের। মন চাইলেও একটা পেজ খুলে রাইখা দিতেছে ভাই, এগুলা দিয়ে কিছুই করতে পারবেন না। যারা পেজ খুলে রাইখা দিচ্ছেন, আপনারা এই পেজগুলোকে ডাউন করে ফেলতেছেন, এগুলো সম্পূর্ণ মরে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনি যখন একটা পেজ খুলবেন, সাথে সাথে ওই পেজটার মধ্যে কোনো অবস্থাতে গ্যাপ না দিয়ে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যদি 2টা-10 যদি ভিডিও দেন ভাই, 10 দিনও তো লাগে না ভাই, মাত্র 10 দিন, 10 দিনের ভিতরে ফেসবুকের মধ্যে দাঁড়ায় যাওয়া যায় ভাই। তো আপনি বসে আগেই ডাউন করে ফেলাইছেন, আপনার পেজটাকে আপনি আগেই ডাউন করে ফেলাইছেন ভাই। এখন আপনি একেবারে জান প্রাণ উজাড় করে চেষ্টা করতেছেন, ভাইরাল হচ্ছে না ভাই। তো এই কারণে নতুন একটা পেজের মধ্যে প্রচুর পরিমাণ রিস্ক থাকে। যারা এখন ভাইরাল আপনারা দেখতেছেন, যারা আমার কাছে আসছে, আমি তাদের ফেস খুলে দিয়েছি, ইনকাম করতেছে, তাদের আইডিতে লক্ষ পর্যন্ত ফলোয়ার হয়ে গেছে ভাই, মাত্র 1-2 মাসের ভিতরে। দেখেন অনেক রয়েছে এরকম, 1-2 মাসের ভিতরে তারা ফেসবুকের মধ্যে সফল হয়ে গেছে ভাই, একজন সেলিব্রিটি হয়ে যাচ্ছে ভাই। তাহলে নতুন একটা ফেজের কি পরিমাণ গুরুত্ব রয়েছে ভাই। হ্যাঁ, যাদের 10 বছর আগের প্রোফাইল, 5 বছর আগের প্রোফাইলের মধ্যে যদি স্ট্রাইক পড়ে যায়, প্রোফাইলের মধ্যে যদি ইস্যু থাকে, তাহলে আপনারা নতুন একটা প্রোফাইল খুলতে পারেন। নতুন একটা প্রোফাইলের মধ্যে একটা পেজ আপনারা খুলতে পারেন, তাহলে সেই প্রোফাইল এবং কি পেজের দোনোটারই কিন্তু রিস্ক ভালো থাকবে। কথাটা বুঝছেন? আসেন এবার আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি। একটা পেজ খোলার আগে যে বিষয়গুলো আপনাদের নজর দিতে হবে, নাম্বার 1 হচ্ছে আপনাদেরকে নামের দিকে নজর দিতে হবে। অনেকে তো নামের দিকে একদমই নজর দেন না ভাই। অনেকে দেখা যাচ্ছে যে কঠিন একটা নাম দিয়ে দেন নিজে একটু বাহাদুরি দেখানোর জন্য। ভাই অনলাইন জগতে বাহাদুরি একদমই চলে না ভাই। এখানে আপনি ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। মানুষে অনলাইন জগতে শর্টকাট রাস্তা খুঁজতে চায়, একদম শর্টকাট, একদম সহজ। মানে যে বিষয়টা একদম ইজি, যে জিনিসটা একদম সহজ, মানুষের সেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। সাইফুল ভাই, এর চাইতে সহজ নাম তো আর নাই ভাই। সাইফুল ভাই, আরও কত রকমের নাম দিতে পারতাম, অনেক কঠিন করে ফেলতে পারতাম। এবং ইউটিউব চ্যানেলের নাম সাইফুল ভাই টেক, অনেক সহজ একটা নাম। একেবারে সহজ একটা জিনিস চিন্তা করবেন যে কিভাবে দেওয়া যায়। অনেকে থট মট দিয়া নামতাম অনেক কিছুই দিচ্ছেন। এই লেখাগুলা কিছু আসলে ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখে, ভিডিও যারা কাজ করতেছে, এমন অনেক ভাই বন্ধু রয়েছে, সবাই শিক্ষিত না, সবাই এখানে শিক্ষিত না।
আপনি নিজে স্টাইল দেখানোর জন্য ইংলিশে বিশাল একটা লম্বা নাম দিয়ে দিচ্ছেন, আপনি কঠিন একটা নাম দিয়ে দিচ্ছেন, আকারিকার রসিকার এমনভাবে হিজবি হিজিবি করে আপনি একটা নাম দিয়ে দিচ্ছেন যে নামটা যে মানুষটা লেখাপড়া কম জানে সেই মানুষটা উচ্চারণ করতে পারতেছে না ভাই। আপনার নামটা কি সেই মানুষটা পড়তে পারতেছে না। এখানে ইংলিশে আপনি কি নামটা দিছেন সেই মানুষটা জানতেছে না। এখানে অডিয়েন্স কিন্তু বেশিরভাগ সময় বড় বড় শিক্ষিত যারা তারা চাকরি নিয়ে, গোঁস নিয়ে, বিশাল ব্যবসা নিয়ে ব্যস্ত, তারা ফেসবুকে এত সময় দেয় না। এই ফেসবুকের মধ্যে সময় দেয় কারা? মধ্যবিত্ত পরিবারের ফলাফল যারা রয়েছে, তারা যারা লেখাপড়া কম জানে তারাই এখানে পড়ে রয়েছে ভাই। একেবারে ভালো ইংলিশ জানে ওই মানুষটা আপনার আইডি নাম লিখে চার্জ দিবে না। যার ইংলিশে দক্ষতা বেশি, যিনি অধিক জ্ঞানী, সেই মানুষটা আপনার পেজের নামটা লিখে চার্জ দিবে না ভাই। সেই মানুষটার দরকার নাই আপনাকে। আপনাকে দরকার হচ্ছে ওই মানুষটার, যে মানুষটা লেখাপড়া কম, যে মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা গরিব মানুষ আমার মতো, এই মানুষটাই আপনাকে খোঁজ করবে, এই মানুষটা আপনাকে চার্জ দিবে। তো এর জন্য আপনাকে নামটা একদম সহজ দেওয়া লাগবে, একদম ছোট করে দেওয়া লাগবে ভাই। নামটা অনেক কিছু ভাই। আপনি যে ফেসবুকের মধ্যে যে একটা নাম দিবেন, নামটার প্রতি কেউ গুরুত্ব দেয় না। নামটা আজকে আপনি মনে করতেছেন যে দূর আমি কি ভাইরাল হচ্ছি নি, আমি একটা নাম যে মন যেভাবে চাই সেভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা একজন মানুষের কাছে যখন কঠিন হয়ে যাবে সেই মানুষটা আপনাকে খোঁজা শুরু করলেও খুঁজবে না। মানে আপনাকে প্রয়োজন কিন্তু সে খুঁজবে না। যদি এত বড় একটা লম্বা একটা যদি নাম দিয়ে দেন, এই নামের দিকে একটু গুরুত্ব দিবেন, একেবারে মানুষের যাতে পড়তে পারে সহজ একটা নাম দিবেন, একদম ছোট করে একটা নাম দিবেন। হ্যাঁ, নিজের নামের উপর পরিচিত হওয়া লাগবে ভাই। এখানে আপনি মিডিয়া টিডিয়া দিয়া এখানে অন্য কোনো নাম দিয়ে আপনি পরিচিত হবেন, এটা লাভ নাই। নিজের পেজ ভ্যালুর সাথে আপনার নামের সাথে মিলতে হবে। এটা হচ্ছে সাইফুল ভাই, আর ওনার নাম হচ্ছে সাইফুল। এটা হচ্ছে সাইফুল ভাই, ওনার নাম হচ্ছে সাইফুল। জাস্ট এখানে যদি আমি ভিন্ন কোনো দিতাম, নাম দিতাম, তাহলে অনেকে আমার নামটা জানতো না, ফেজের নামটা জানতো। কথাটা বুঝলেন ভাই? এই কারণে নিজের নামের সাথে নিজের ফেস ভ্যালু এটাকে পরিচিত করে তুলবেন অনলাইন জগতে, তাহলে এখানে আপনি লং টাইম পর্যন্ত টিকে থাকতে পারবেন। এরপরে আসেন 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে নামের দিকে আপনারা চেষ্টা করবেন সহজ নাম, ছোট নাম দেওয়ার জন্য, যাতে শিক্ষিত অশিক্ষিত যত মানুষই ফেসবুকে রয়েছে সবাই যাতে আপনার নামটা খোঁজ করে পায়। এরপরে আসেন 2 নাম্বারে। 2 নাম্বারে হচ্ছে ক্যাটাগরির দিকে নজর দিতে হবে। আপনি একটা পেজ খোলার আগে আগে আপনি নিজে চিন্তা করবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন। ভাই ক্যাটাগরিটার গুরুত্ব অবশ্যই দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে হিবি জিবি করে বাচ্চা কাচ্চা লইয়া হাঁটতেছি ঘুরতেছি ভিডিও বানাবো, অনলাইন জগতে কিছুই করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি একটা ক্যাটাগরির মধ্যে না আসবেন। সাইফুল ভাই অনেক বছর আগে থেকে কাজ করি, এটা সবাই জানেন, কিন্তু সাইফুল ভাইও একসময় হিবি জিবির মধ্যে ছিলাম, অনেক হিবিজিবির মধ্যে ছিলাম। কিছুদিন নিউজ ভিডিও নিয়ে কাজ করছি, কিছুদিন অ্যাপস রিভিউ নিয়ে কাজ করছি। যেই দিন সাইফুল ভাই এক ক্যাটাগরিতে পা দিয়েছি, এক ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করছি, সেদিন থেকে মোটামুটি অনলাইন জগতে সফলতার ধাপ আগাইতেছি, শুধু সফলতা আসতেছে যেই দিন আমি এক ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করছি ভাই। এই কারণে নানান ধরনের ক্যাটাগরির ভিডিওর কথা চিন্তা করবেন হবে না। তবে হ্যাঁ, আপনি একটা ক্যাটাগরি কিভাবে আপনি চয়েস করবেন। এখন আপনি মনের ভিতরে চিন্তা আছে, দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও বানানোর, মনের ভিতরে চিন্তা আছে টিপস দেওয়ার, টেক রিলেটেড ভিডিও বানানোর, মনের ভিতরে চিন্তা আছে ফানি ভিডিও বানাবেন। আপনার কাছে নানান ধরনের টেনশন আসতেছে, আপনি এটা ঠিক করতে পারতেছেন না যে আপনার কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করলে সবচাইতে বেশি আপনি আগাইতে পারবেন। এই ক্যাটাগরিটা আমি আপনাদেরকে বলতেছি, আপনার জন্য সহজ হবে যে আপনি ক্যাটাগরি পছন্দ করার জন্য। সবাই ক্যাটাগরি পছন্দ করে নিতে পারে না, সবাই এক ক্যাটাগরিতে কাজ করতে পারে না। এই কারণে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগবে, যেই কাজটা করতে আপনার সবচাইতে বেশি ভালো লাগে, আপনাকে সেই ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে। তাহলে ভিডিও বানাইতে আপনার ভালো লাগবে, উপস্থাপন করতে আপনার ভালো লাগবে, আপনি একজন মানুষকে বলা, বোঝানো, দেখানো, এই বিষয়গুলো আপনার সবচাইতে সহজ হবে যদি আপনি ক্যাটাগরিটা নিজের পছন্দের ক্যাটাগরিটা যদি নিতে পারেন। এখন আপনি ভালো ইংলিশ পারেন না, কথাটা বুঝেন, ভালোভাবে আপনি কাউকে ইংলিশে ওইভাবে বুঝাইতে পারেন না। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশের উপরে আপনি লেকচার দিবেন, আপনি ইংলিশের উপরে ভিডিও বানাবেন, আপনার ভালো করে হিন্দি আসে না, আপনি যদি বলেন যে হিন্দি ভাষার মানুষ অনেক, সারা পৃথিবীতে হিন্দি ভাষার ভিডিওগুলো চলে, আপনি যদি মনে করেন যে আমি হিন্দি ভাষায় ভিডিও বানাবো, হবে না। আপনি জোর করে কয়দিন ভাই, জোর করে ধার উধার করে বেশি দিন ভিডিও বানানো যায় না, কথাটা বুঝেন। ধার উধার করে ভিডিও হয় না, এখানে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন না। এই কারণে নিজের কাছে যেটা ভালো লাগবে,
নিজে যে জিনিসটা সবচাইতে বেশি পারেন, নিজের কাছে যেটা সবচাইতে ভালো লাগার জিনিস, আপনি চিন্তা করবেন আপনি কোন জাতীয় ভিডিওগুলো বেশি দেখতেছেন, কোন জিনিসটা আপনার কাছে ইজি মনে হচ্ছে, সেই রকম একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে যদি আপনি এই অনলাইন জগতে যদি সফল হতে চান, এইখান থেকে যদি আপনি কিছু একটা করতে চান। এরপরে আসেন 3 নম্বরে, 2 নম্বরের ক্যাটাগরিটা অবশ্যই আপনাদেরকে পছন্দ করে নিতে হবে। এরপর আসেন 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে যে আপনাদের যে প্রোফাইলের যে ছবি থাকে, এই প্রোফাইলের ছবিটাকে একটু সুন্দর করে দিবেন। সাইফুল ভাই এখন একটু আফসোস করতেছি, কেন জানেন? সাইফুল ভাইয়ের যে প্রোফাইল ছবিটা দিছি ভাই, এই প্রোফাইলটা দুষ্টামি কইরা কইরা দেওয়া হয়ে গেছে ভাই, একেবারে দুষ্টামিমূলক। এখন এটার ভিতরে নিজেকে অন্ধের মতো লাগে, এমন একটা ছবি দিছি ভাই, এমন একটা ছবি দিছি দেখেন, এই ছবিটা আজকে ব্যান্ড হিসেবে পরিণত হয়ে গেছে। মানে প্রোফাইলের মধ্যে যে ছবিটা দিছি দেখেন, কালো একটা চশমা, তখন আমার চোখে একটু সমস্যা ছিল, একদম সত্য বলতেছি, আমার চোখে একটু সমস্যা ছিল, তখন ওই চোখ তোক লাল হয়ে যেত, যে চোখে কী জানি উঠছিল। এরপর আমি চশমাটা ইউজ করা শুরু করছি। যখন আমি চা বাগানে ঘুরতে যাই, রামগড় যখন চা বাগানে ঘুরতে যাই, তখন সেইখানে এই ছবিটা তুলছি। তো ছবিটা তোলার পরে মোবাইল ফোনে এই ছবি ছাড়া ফেসটা যখন খুলছি, তখন আর কোনো ছবি ছিল না ভাই, তখন এই ছবিটা দিয়ে দিছি। দেখেন আজকে সাইফুল ভাইয়ের এই ছবিটা একটা ব্যান্ডের মতো রূপ নিয়েছে। এই ছবি দিয়ে সাইফুল ভাইয়ের নামে কতকগুলো ফেক আইডি আছে, চিন্তাটা করেন কতকগুলো ফেক আইডি আছে। তার মানে আপনারা যে একটা যে ছবি দিবেন, ছবিটা যাতে একটু সুন্দর হয়, তাহলে এই ছবিটা দেখা যাচ্ছে যে একেবারে পপুলার হয়ে যাবে, জনপ্রিয় হয়ে যাবে। আজকে হয়তো আপনি ভাবতেছেন যে ভাই আমার ছবিটা আর কে দেখতেছে, যখন আপনার ফলোয়ার হয়ে যাবে, অনেক মানুষে যখন আপনাকে চিনে যাবে, তখন আপনার এই যে ছবিটা রয়েছে এটার অনেক দাম ভাই, তখন অনেক দাম, এটা বিশ্বাস করেন ভাই, অনেক দাম রয়েছে। এরপরে আসেন 4 নম্বরে। 4 নম্বরে জাস্ট আসেন, আমি একটা ফেজ আপনাদেরকে খুলে দিচ্ছি, যে নিয়মে আপনারা ফেজ খুলবেন, সঠিক নিয়মটা আমি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে জাস্ট ভিডিওটা একটু দেখেন। যে যে সেটিংগুলো ওপেন করা লাগে এইভাবে আপনারা একটা ফেজ খুলে নেবেন। জাস্ট আমি একদম চলে যাচ্ছি, এখানে ফেজ খোলার, হ্যাঁ এখানে ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন, প্রোফাইলে চলে আসবেন, এখানে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এখানে ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফেজের উপর আপনারা ক্লিক করবেন, এই ফেজের উপর ক্লিক করে দেবেন। জাস্ট আমি ফেজের উপর ক্লিক করে দিয়েছি, এখানে অনেকগুলো ফেজ অলরেডি রয়েছে, এটার মধ্যে অ্যাডমিন দিয়ে রাখছি। উপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট রয়েছে, এই ক্রেডিটের উপর ক্লিক করবেন। জাস্ট আমি ক্রেডিটের উপর এখানে ক্লিক করে দিলাম, এখানে গেট স্টার্ট রয়েছে দেখতে পাচ্ছেন, গেট স্টার্টের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করলাম। এরপরে এখানে একটা নাম পছন্দ করবেন, যেটা আমি বললাম একদম সহজ একটা নাম দিবেন, এখানে একদমই সহজ একটা নাম দিবেন। জাস্ট আমি এখানে সাইফুল বাই ফিক দি, জাস্ট সাইফুল ভাইয়ের এই কোনো ফেজ নাই, সাইফুল ভাই ফিক, তার মানে এই ফেজের মধ্যে চিন্তা করতে ছবি তো ওইগুলো আপলোড দিব, যাই হোক এখানে দিয়ে সাইফুল ভাই ফিক দিলাম, এটা সহজ নাম। তো আপনারা ইচ্ছে করলে সহজ নাম দিবেন, নিজের নামের উপর একটা ফেজ খুলবেন, এখান দিয়ে পাশে দিয়ে বিভিন্ন কিছু দিতে পারেন। এখানে আমি ফিক দিলাম, এখানে আপনি যদি ইচ্ছে করেন 007 দিতে পারেন, এখানে যদি আপনি ইচ্ছে করেন তাহলে 99 দিতে পারেন, বা দেখা যাচ্ছে যে এখানে আপনি 8 দিতে পারেন। এইভাবে মানে আনকমন একটা নাম দিবেন, যাতে চার্জ দিলে একজন মানুষের সামনে যায়, আপনি ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এখানে সাইফুল ভাই ফিক দিলাম। এখন সাইফুল ভাই নামটা যদি আপনাদের সামনে যায়, সাইফুল কিন্তু অনেক মানুষের নাম, কথা বুঝছেন, অনেক মানুষের নাম আছে কি সাইফুল সারা বাংলাদেশের মধ্যে। যখন এই নামটা আপনাদের সামনে যায়, তখন সাইফুল ভাই চেহারাটা কিন্তু আপনাদের মনে চলে আসে। কেন? সাইফুল ভাইকে একটু ভালো করে চিনে ফেলছেন, সাইফুল ভাইকে ভালোবেসে ফেলছেন ভাই, এই কারণে চেহারাটা চোখের সামনে চলে আসে। তো জাস্ট আমি এখানে দিচ্ছি, এখানে ফিকটা দিলাম, সাইফুল ভাই ফিক। এরপরে নেক্সটের উপর আমি ক্লিক করলাম। তো নেক্সটের উপর ক্লিক করলাম, এখানে ক্যাটাগরিটা কী পছন্দ করবেন, এখানে ফেসবুকে বলতেছে যে আপনি 3টা পর্যন্ত ক্যাটাগরি পছন্দ করতে পারবেন, 3টা পর্যন্ত ক্যাটাগরি আপনি এখানে দিতে পারবেন, একদম স্পষ্ট বলতেছে দেখতে পাচ্ছেন, 3 ক্যাটাগরি এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো 3টা ক্যাটাগরি যদি সিলেক্ট করেন, আপনি এখানে 3টা ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন, এটা 100% ফেসবুকে অনুমোদন দিয়েছে। তবে আমার সাজেশন থাকবে যে এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। যদি ডুইট ভিডিও বানান তাহলে সবসময় ডুইট ভিডিও বানাবেন, ডুইট ভিডিওর মধ্যে আলাদা কোনো ক্যাটাগরি থাকে না। যদি ডুইট ভিডিও বানান তাহলে সবসময় ডুইট ভিডিও দিবেন, এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে সবসময় ডুইট ভিডিও বানাবেন, মোটামুটি ভিডিও ভাইরাল থাকবে। আর যদি দেখা যাচ্ছে যে এখানে যদি অনেকে ব্লগ ভিডিও বানাচ্ছেন, অনেকে ফানি ভিডিও বানাচ্ছেন রিয়েলভাবে, অনেকে দেখা যাচ্ছে যে কমেডি বানাচ্ছেন, অনেক রকমের ভিডিও বানাচ্ছেন, তো এই কারণে আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এখানে কী করবেন, এখানে ক্যাটাগরি দিবেন। আর যদি আপনি এখনও যদি চিন্তা করে যদি না পারেন যে ভাই কোন ধরনের ভিডিও বানাবো, আমি তো আসলে জানতেছি না, মানে আমি এখনও বুঝতেছি না যে আমি কোন বিষয় নিয়ে কাজ করব এখানে, তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দেন, একদম সহজ হচ্ছে এটাই।
এখানে আপনি ডিজিটাল ক্রিয়েটর যেটা রয়েছে এটা আপনি এখানে দিয়ে দেন ভাই, এটা একদম সহজ। এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি মন যেটা চায় সেই ক্যাটাগরিটা এখানে আপনি পছন্দ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এটা বর্তমানে ট্রেন্ডিং একটা টপিক চলতেছে ফেসবুকের মধ্যে, ডিজিটাল ক্রিয়েটর সবচাইতে হাই লেভেলের রয়েছে, বুঝতে পারছেন। এরপর এখানে ক্রেডিট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিটের উপর ক্লিক করে দিবেন। আমি ক্রেডিটের উপর এখানে ক্লিক করে দিলাম ভাই। দেখা যাক ফেসটা খোলে কিনা, অনেকের আইডিতে আবার সমস্যা থাকার কারণে ফেস খোলে না, যাক এটা খোলা হয়ে যাচ্ছে। তো আসেন এখানে কিন্তু অনেকে পছন্দ করতে কিন্তু ভুল করে ফেলেন। তো এখানে কিন্তু সেটিংগুলো কিন্তু একদমই ভুল করা যাবে না। এখানে দুইটা সেটিং আছে, উপরে একটা রয়েছে, নিচে একটা সেটিং রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন ধরেন আপনি যদি উপরেরটাতে যদি টিক মার দেন, তাহলে উপরেরটা কাদের জন্য জানেন? যারা বিজনেসম্যান, যারা ব্যবসা করে, বিভিন্ন প্রোডাক্টস তারা প্রমোট করবে, বিভিন্ন প্রোডাক্টস তাদের কাপড় চোপড় শাড়ি টাড়ি এগুলাকে তারা প্রমোট করবে, এটা হচ্ছে তাদের জন্য। আর যারা ভিডিও বানাবে, যারা ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে চাইতেছে, তাদের জন্য হচ্ছে নিজের যে নিচের যে টিকমারটা রয়েছে এটাই, নিচের এই টিকমারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে পার্সোনাল। আপনি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল ফেস হবে, ভিডিও এখানে আপনি ভিডিও ক্রেডিট করবেন। আর এটা হচ্ছে যে কোনো কোম্পানির, যে কোনো পণ্যকে তারা প্রমোট করার জন্য। এরপরে নিচে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। এরপরে এখানে কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়ে যায় না। এরপরে আসা লাগবে নেক্সটে, এখানে আপনি প্রোফাইল পিকচার দিবেন, এখানে কভার ফটো দিবেন, এগুলো দিয়ে দিবেন। প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো অবশ্যই দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সাইফুল ভাইয়ের কোনো পিকচার আছে না দেখি। সাইফুল ভাই তো একদমই সহজে কোনো পিকচারে তুলি না ভাই, সাইফুল ভাই তো তেমন একটা পিকচারে পাওয়া যায় না, মানে কোনো পিকচার নাই বললেই চলে ভাই, আমি খুঁজে পাই না, মানে আমার পিকচার আমি একদম খুঁজে পাই না ভাই, বিশ্বাস করেন। এখানে একটা পিকচার আছে, পিকচারটা একটু দিয়ে দিই, খুঁজে পাই না, ভিডিও বানাইতে মানে পিকচার তোলার আর সময় নেই, বিশ্বাস করেন। এরপরে এখানে কভার ফটো রয়েছে, একটা কভার ব্যানার আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে কভার ব্যানারটা একটু পরে দিই, প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে নেক্সট রয়েছে, নেক্সটের উপর আপনারা ক্লিক করবেন। আমি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি প্রফেশনালভাবে একটা ফেস আপনি এভাবেই খুলে নেবেন ভাই, এভাবে যদি খুলে নেন। এখানে আসেন আসল সেটিংটা। এখন সাইফুল ভাইয়ের এখানে, সাইফুল ভাই যখন একটা ফেস যখন খুলে দিই, তখন ফেসটার মধ্যে 1 ঘন্টার ভিতরে 100-200 ফলোয়ার চলে আসে, মানে সাইফুল ভাইয়ের হাত দিয়ে খুললে। সেটা কেন জানেন? এখানে আসার পরে এখানে 1000 মানুষকে আপনি এটাকে ইনভাইট পাঠাতে হবে, 1000 মানুষকে। দেখেন সিলেক্টেড অল 1000, সিলেক্টেড অল 1000 মানুষকে আমি ইনভাইট পাঠাই দিচ্ছি। ভিডিওটা ফেসটা জাস্ট আমি খোলার সাথে সাথে, ফেসটা খোলার সাথে সাথে তাদেরকে আমি ইনভাইট পাঠাই দিলাম। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, নেক্সটের উপর ক্লিক করে দিলাম, জাস্ট এখানে ইনভাইটের উপর ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে না জানার কারণে বলে যে সাইফুল ভাই ফেস খুলছে সাথে সাথে ভাইরাল হয়ে গেছে, সাথে সাথে ফলোয়ার চলে আসছে। তো ক্লিয়ার দেখাই দিলাম ভাই, এত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করেছে, এগুলোর কাছে আসা লাগবে না। একটা ফেস খোলার জন্য আপনি নিজে একটা ফেস খুলে কাজ করতে পারবেন। এরপরে আসেন নেক্সটে রয়েছে, আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। এখানে নোটিফিকেশান অপশান আছে, দেখেন এখানে প্রথম যেটা আছে এটা কিন্তু অলরেডি অন করা থাকে, দ্বিতীয় আরও একটা আছে দেখতে পাচ্ছেন। এটা যদি হচ্ছে কোনো কিছু যদি আপনি প্রমোট করেন, মার্কেটিং করতে চান, তখন ওই মার্কেটিংয়ের জাস্ট বিষয়গুলোর যে কেউ SMS করলো, কেউ নোটিফিকেশান আসলো, সেটা আপনার প্রোফাইলের মধ্যে আসবে কি না। এটা যদি আপনি যদি ওপেন করে দেন, তাহলে আপনি ফেজের মধ্যে ছিলেন না, আপনি ফেজের মধ্যে নাই, আপনি প্রোফাইলের মধ্যে কাজ করেন। তারপরেও ফেজের মধ্যে যদি কোনো নোটিফিকেশান আসে, সেটা আপনার প্রোফাইলে চলে আসবে যদি আপনি এটা অন করে দেন। জাস্ট এটা অন করে দিবেন, এরপর এটাকে অন করে দিবেন, মানে এই ফেজের মধ্যে যেই কোনো নোটিফিকেশন আসলে আপনি যাতে প্রোফাইলের দ্বারা চেক করতে পারেন সেটাকে, এই দুটাকে অন করে দিবেন। এরপরে ডান রয়েছে, জাস্ট আমি ডানের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে ফেজটা খোলা হয়ে গেছে, ফেজটা খোলা হয়ে গেছে একদম প্রফেশনালভাবে। এরপরে আসেন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা আমি আপনাদেরকে এক এক করে বলতেছি। এরপরে আসেন আপনি যে একটা ফেজ খুলবেন, একটা ফেজ খোলার সাথে সাথে কি আপনি এখানে সফল হয়ে যাবেন? এখানে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করা লাগবে, প্রতিদিন কমের মধ্যে 2টা করে ভিডিও দেওয়া লাগবে। তাহলে আপনি যখন 30 দিন যখন এখানে কাজ করবেন, 30 দিনে মোটামুটি 60টা ভিডিও হয়ে যাবে। 60টা ভিডিও থেকে এখান থেকে আপনার মোটামুটি প্রায় 10টার মতো ভিডিও কিন্তু এখানে ভাইরাল হয়ে যাবে। এরপরে আসেন আপনি যে অনলাইনে কাজ করবেন, আপনি কাকে দেখে কাজ করতেছেন। আপনি যে কোনো একজন মানুষকে ভালোবেসে ফেলতে হবে, যে কোনো একজন মানুষকে আপনার উস্তাদ মানতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে অনেকের ভিডিও দেখেন, দেখা যাচ্ছে যে একজন ইউটিউবার হতে পারে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। আপনি যে কোনো একজন মানুষকে যখন ভালোবেসে ফেলবেন, তাকে যখন ওস্তাদ মানবেন, তখন আপনার অনলাইন জগতে কাজ করতে একটু সহজ হবে। আমি এটা আগেও বলছি, এখনও বলতেছি, কেন বলি জানেন? অনলাইন জগতে যখন আপনি কাউকে ভালোবেসে ফেলবেন, আই লাভ ইউ ভাই, এইভাবে যখন কাউকে ভালোবেসে ফেলবেন, আপনি এখানে যদি আপনার মন খারাপ থাকে, অনলাইন জগতে বেশিরভাগ সময় আমাদের মন খারাপ হয়ে যায়।
তখন আমরা এটা ডিমোটিভেট হয়ে যাই, অনলাইন জগতে আমরা টিকতে পারি না। এইখানে ভিডিও না বানিয়ে যখন আমরা বসে থাকি তখন আমাদের ফেসটা বসে যায়। তো এই কারণে আপনি যখন কাউকে পছন্দ করে ফেলবেন, ভালোবেসে ফেলবেন, ওস্তাদ মানবেন, সেই মানুষটাকে দেখার সাথে সাথে আপনার ভালো লাগা কাজ করবে। তাহলে আমার একজন ওস্তাদ রয়েছে, আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে আমি হাজার সালাম জানাই। আমার যখন মন খারাপ থাকে, ভিডিও বানাতে যখন মন চায় না, আমি আমার ওস্তাদের ভিডিও মন খারাপ থাকলে পুরাতন ভিডিও যা আছে আমি 4 থেকে 5টা 10টা যা পারে, যতক্ষণ পর্যন্ত মন ভালো হয় না ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকি, আমার মন ভালো হয়ে যায়। আমি রাইতের 2টা 3টা বাজে উঠেও আমি ভিডিও শ্যুট করছি, আমার ভিতরে একটা স্পিড কাজ করে, বিশ্বাস করেন ভাই। তো এমন একজন মানুষকে আপনার উস্তাদ মানতে হবে, আপনাকে এমন একজন মানুষকে অনুসরণ করা লাগবে যাকে দেখে আপনার কাজের স্পিডটা বেড়ে যায়, মানে যার কথা শুনলে আপনার কাজ করতে মন চায়, এমন একজন মানুষকে আপনি পছন্দ করে নিতে পারেন। অনলাইন জগতে অনেক মানুষ রয়েছে, সেটা আপনি সাইফুল ভাইকে পছন্দ করতে হবে, ফরজ না, বাধ্যতামূলক না। আমি আবারও বলতেছি, যার ভিডিও দেখে, কারণ মিলিয়নের সাবস্ক্রাইবারের অনেক ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মাসে 15-20 লক্ষ টাকা ইনকাম করে। বোকা জোনায়েদ আছে, বুঝতে পারছেন, এটাও কিন্তু অনেক বিশাল একটা উদাহরণ। বোকা জোনায়েদ ছেলেটা দেখেন আজকে কোথায় থেকে কোথায় চলে আসছে। আপনি যদি তাকে অনুসরণ করে যদি অনলাইন জগতে যদি টিকে থাকতে পারেন তাহলে তাকে অনুসরণ করেন, কথাটা বুঝেন। মানে যাকে দেখলে আপনার মনের ভিতরে স্পিড চলে আসে, কাজ করার আগ্রহটা আপনার বেড়ে যাবে, এমন একজন মানুষকে আপনি পছন্দ করে নেন ভাই। তার ভিডিও সবসময় দেখেন, আপনি অনলাইন জগতে টিকতে পারবেন। এখান থেকে আপনি একদমই জোরে পড়ে যাবেন না। এরপরে আসেন ভাই, একজন ভাই আমাকে এত বেশি পছন্দ করে যেটা আমি আপনাদেরকে একদম বলে বুঝাইতে পারবো না। আমি জাস্ট এখানে লিখে চার্জ দিচ্ছি। শীতল ভাই কী করছে জানেন ভাই? শীতল ভাইয়ের কঠিন একটা কাহিনী রয়েছে। শীতল ভাই কালকে আমাকে কল দিছে ভাই, আমি তেমন একটা আননোন নাম্বার আমি রিসিভ করি না, তারপরে তিনি বারবার শুধু আমার নাম্বারে কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে উনার কলটা আমি রিসিভ করার পরে আমি ওনার সাথে 1-2 মিনিট কথা বললাম। 1-2 মিনিট কথা বলার পরে এই মানুষটা শিওর হলো যে তিনি যে নাম্বারটা কার কাছ থেকে নিছে আমি জানি না, নাম্বারটা কার কাছ থেকে নিছে, নেওয়ার পরে উনি শিওর হলো যে আমি সাইফুল ভাই, এই জিনিসটা তিনি শিওর হলো। এবং কি তিনি আমার প্রায় 3-4 বছর আগে থেকে ভিডিও দেখে, প্রায় 2 বছর আগে আমার বাবা মারা গেছে, কিভাবে মারা যায় আমি এগুলা শেয়ার করছিলাম ভিডিওর মধ্যে। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পরে আমার ছেলে তুরাগের একটা অপারেশন হয়েছে, বড় একটা অপারেশন হয়েছে। আমার তানবীরকে নিয়ে আমি কয়েকদিন চিটাগাং হাসপাতালে ছিলাম। তখনকার 2.5 বছর 3 বছর আগের ঘটনাগুলা এই শীতল ভাই জানে। তিনি আমাকে কল দিয়ে এগুলো বলতেছে যে ভাই, আমি আপনার 3-4 বছর আগে থেকে আপনাকে আমি ফলো করি। আমি সৌদি আরব রয়েছি, প্রবাসে রয়েছি, তবে আমার কাজ করার প্রতি এত আগ্রহ নাই ফেসবুকের মধ্যে, কিন্তু আপনার ভিডিও আমার ভালো লাগে। আপনাকে আমার ভালো লাগতে লাগতে এখন মনে হয় যেন আপনি আমার আপন ভাই। দেখেন মানুষটা কিভাবে কথা বলতেছে, যে আপনার ভিডিও দেখতে দেখতে আপনাকে মনে হচ্ছে আপনি আমার আপন ভাই, আমার একজন পরিবারের একজন লোক আপনি ভাই। আপনার ভিডিও দেখে দেখে আপনার যে লোকজন রয়েছে, ফ্যামিলিগত লোকজন রয়েছে, এদেরকেও আমার অনেক বেশি ভালো লেগে ফেলছে। তো যাই কথাবার্তা বললাম, বলার পরে দিয়ে ফোনটা কাটার পরে উনি যে কাজটা করছে এটা আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটা হঠাৎ করে বিকাশে টাকা পাঠাই দিছে। টাকা পাঠায় কী করছে, বলতেছে যে আম্মার জন্য একটা কম্বল কিনেন, আম্মার জন্য একটা কম্বল। আমি আশ্চর্য হলাম। তখন উনি বলে যে আমি বিদেশ থেকে আসতে পারবো না, আসছি যে বেশি দিন হয় নাই, আমি যাইতে অনেক দেরি আছে, শীত আসছে এখন, আপনি আম্মার জন্য বাড়ির যাইতে একটা কম্বল নিয়ে যাবেন, আমি আপনাকে কোনো টাকা পয়সা দিই নাই, এই কম্বলটা নিয়ে যাইবেন আম্মার জন্য, আমি আপনাকে টাকা পাঠাইলাম। আশ্চর্য হয়ে গেলাম ভাই। দেখেন মানুষের এই যে ভালোবাসাগুলা আসলে কিভাবে তাদের ঋণ শোধ করব আমি বুঝতেছি না। তো এই কারণে এখন আমি যে ভিডিওগুলো বানাই, তৈরি করি, যাতে মানুষের উপকারে আসে, একজন মানুষ যাতে আমার ভিডিওগুলো দেখে সত্যি উপকৃত হতে পারে। তো এখন এই ভাইটি কাজ শুরু করছে ফেসবুকের মধ্যে, তাকে আমি স্বাগতম জানাই। শীতল ভাইকে, আপনি কাজ করেন, আপনার মন মানসিকতা অনেক ভালো, আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, শীতল ভাই ব্লগার দেখতে পাচ্ছেন যে ফেসটা রয়েছে, এই ফেসটা সবাই একটু সাপোর্ট করে দিবেন। এই মানুষটা আমাকে আজকে অনেক বছর আগে থেকে ভালোবাসে ভাই। দেখেন ভাই, আমি কি করতেছি না করতেছি সব কিছুই এই মানুষটা ফলো করতেছে, এরপর আমাকে নিয়ে ভিডিও বানাইছে। দেখেন সাইফুল ভাইকে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলছে ভাই, দেখতেছেন। সাইফুল ভাইকে নিয়ে শুধু একটা না, আরও কয়েকটা আছে। এই যে দেখেন সাইফুল ভাইকে নিয়ে আরও কয়েকটা ভিডিও বানিয়ে ফেলছে, কী পরিমাণ ভালোবাসে। তো সবাই তাকে একটু সাপোর্ট করে দিবেন ভাই। কিছু কিছু মানুষ রয়েছে একজন মানুষকে অন্ধের মতো পাগল হয়ে ভালোবাসে ভাই, এমন মানুষগুলাকে আমি অবশ্যই সাপোর্ট করার দরকার ভাই।
তো সবাই তাকে একটু সাপোর্ট করবেন, সবাই তার পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিয়মকানুন মেনে একটা পেজ খুলবেন, আশা করতেছি ফেসবুকের মধ্যে কিছু একটা করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।